আমার ভাইয়েরা বাবাজিরা, পবিত্র কোরআনটা খুলুন। কোরআনের পারা নম্বর 17 পৃষ্ঠা নম্বর 10, সূরার নাম সূরাতুল আম্বিয়া, আয়াত নম্বর হলো 107। আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হাবিব, আমি আপনাকে গোটা জগতের জন্য বড় রহমত করে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি। না, আল্লাহ পাক কোরআনের অন্যত্র আবার বলেন, হাবিব, আমি আপনাকে মুমিনদের জন্য বড় নিয়ামত করেছি। আল্লাহ পাক কোরআনের অন্যত্র বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা এমনি করে সূরা কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাবিব, আমি আপনাকে গোটা জগতের ভিতরে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী করে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, মুসলমান, আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহ নবী বললেন, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি নবী দুনিয়া ছেড়ে চলে যাব, তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি। আমি আমার আল্লাহ পাকের কোরআন, পবিত্র কালাম কোরআনুম মাজিদ, আর আমি নবী মুহাম্মদ আমার সুন্নাত তোমাদের জন্য রেখে গেলাম। এই দুটি জিনিস তোমরা যদি আঁকড়ে ধরতে পারো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, পৃথিবীর কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না, দুনিয়াতে তোমরা পথভ্রষ্ট হবে না, অবশেষে তোমাদের ঠিকানা হবে আল্লাহর দরজায় জান্নাত। কোরআনের ভিতরে আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত করেছি। আয়াতের তাফসীর ইমাম তাবারী রাহমাহুল্লাহ আলাইহি, বিখ্যাত তাফসীরের কিতাব, তাফসীরের নাম হলো তাফসীরে তাবারী, যার লেখক হলেন ইমাম তাবারী রাহমাহুল্লাহ আলাইহি। আয়াতের তাফসীরের ভিতরে ইমাম তাবারী রাহমাহুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক মুমিনদের জন্য বড় নিয়ামত নবীকে করেছেন। আবার গোটা পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, সব সৃষ্টির ভিতরে আল্লাহ সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ নবীকে বড় রহমত করেছেন। ইমাম তাবারী রাহমাহুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যায় বলেন, আল্লাহ পাক মুসলমানদের জন্য নবীকে যেমন রহমত করেছেন, আবার অমুসলিমদের জন্য নবীকে আল্লাহ পাক ততটা রহমত করেছেন। প্রিয় ভাইরা, আল্লাহ পাক নবীকে মুসলমানদের জন্য যতটা রহমত করেছে, অর্থাৎ আমাদের জন্য যতটা রহমত করেছে, আবার অমুসলিমদের জন্য নবী ততটাই রহমত। এখন আমরা অনেকেই ভাবি যে নবী হয়তো শুধু আমাদের জন্য, এমনটা ভাবনা চিন্তা আছে নাকি? নবী আমাদের জন্য না, নবী সবার জন্য? কি বলেন, একটু কথা বলেন। সবার জন্য। কোরআন বলছে, আমি বলছি না, আল্লাহ বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ বলেন, ও নবী, আমি আপনাকে গোটা জগতের জন্য, আমি আল্লাহ সমস্ত জগতের জন্য যা কিছু সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকের জন্য তোমাকে নবী হিসাবে প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। ইমাম তাবারী বলেন যে মুমিনদের জন্য নবীকে মুসলমানদের জন্য যতটা রহমত করেছেন আল্লাহ, অমুসলিমদের জন্য নবীকে আল্লাহ ততটাই রহমত করেছেন। আমার ভাইয়েরা বাবাজিরা, আল্লাহ পাক মুসলমানদের জন্য নবীকে কেমন রহমত করেছেন, ইমাম তাবারী রাহমাহুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরে তিনি লেখেন, মুসলমানদের জন্য নবী ততটাই রহমত। আল্লাহ পাক নবীকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহর নবুয়তের আপডেট দিয়েছেন, আল্লাহর প্রদত্ত জ্ঞান নবীর উপরে আল্লাহ অবতীর্ণ করেছেন। আল্লাহ পাকের নবীর উপরে যে আল্লাহ প্রদত্ত জ্ঞান নবীর উপরে আল্লাহ দিয়েছেন, পৃথিবীর মুসলমান নবী যে গাইডলাইন দিয়েছেন, আল্লাহ পাকের যে জ্ঞান নবী মানুষের মাঝে প্রচার প্রসার করেছেন, জ্ঞান অনুযায়ী যারা দুনিয়াতে চলাফেরা করবে, আল্লাহ পাকের নবীর আদেশগুলো যারা দুনিয়াতে মেনে নেবে, নিষেধগুলো যারা দুনিয়াতে বর্জন করবে,
কোরআন এর বিষয়ে কোরআন বর্ণনা দেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাকের কোরআন বলেন, আমার নবী তোমাদেরকে যেটা বলে তোমরা সেটা মেনে নাও, আমার নবী তোমাদেরকে যেটা নিষেধ করে সেটা তোমরা বর্জন করো। আমার নবী তোমাদেরকে যেটা বলে সেটা মেনে নিতে হবে, যেটা নিষেধ করে সেটা বর্জন করতে হবে। ইমাম তাবারী বলেন, নবীর আদেশগুলো যদি দুনিয়ার মুসলমানেরা মেনে নিতে পারে, নবীর নিষেধ কাজগুলো যদি বর্জন করতে পারে, আল্লাহ পাকের প্রদত্ত জ্ঞান নবীর উপরে আল্লাহ পাক যা দিয়েছেন সেগুলোর উপরে যদি মুসলমান ঈমান আনতে পারে, আমল করতে পারে, ওই মুসলমানটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বেহিসাব আল্লাহর দয়ার জান্নাত আল্লাহ তাকে দান করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। যে নবীর কারণে আল্লাহর দয়ার জান্নাতের রাস্তা পাবে মুসলমান, তাহলে নিশ্চিত নবী তো মুসলমানদের জন্য রহমত, তাই তো নাকি? আল্লাহ দয়ার জান্নাতে যাওয়ার রাস্তা পেয়েছি আমরা নবীর জন্য। কিন্তু অমুসলিমরা কিভাবে অমুসলিমদের জন্য নবী রহমত হতে পারে? ইমাম তাবারী রাহমাহুল্লাহ আলাইহি বলেন, ওয়া আম্মা কাফিরুহুম, কাফেরদের জন্য নবী ততটাই রহমত। আল্লাহ পাকের নবী কাফেরদের জন্য, মুসলিমদের জন্য ততটাই রহমত। ইমাম তাবারী রাহমাহুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরের ভিতরে রেখে আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবী ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবী রাসূলের উম্মতেরা ওই নবীর অবাধ্যতায় লিপ্ত হওয়ার কারণে, এই দুনিয়াতে আল্লাহর বিরুদ্ধতা, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হওয়ার কারণে, আল্লাহর হুকুমকে অমান্য করার কারণে আল্লাহ পাক ওই নবীর উম্মতিদেরকে আল্লাহ পাক নগদে আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আদ জাতির কথা আপনারা শুনেছেন, সামুদ জাতির কথা আপনারা শুনেছেন, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের জাতির কথা আপনারা শুনেছেন। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দিনের দাওয়াত দিয়েছিলেন। 950 বছর দিনের দাওয়াত দেওয়ার পরে তারা যখন নবী নূহকে তারা মানলো না, নবী নূহকে তারা গালিগালাজ গালমন্দ করা শুরু করে দিল। গুটি কয়েক কিছু সংখ্যক মানুষ তারা ঈমান এনেছিল। আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অতিষ্ঠ হয়ে আল্লাহ পাকের কাছে হাত উত্তোলন করে দোয়া করেছিলেন, আল্লাহ আপনি আমার কওম, আমার জাতিকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ বললেন, ও নবী নূহ, আমি তোমার দোয়াটাকে কবুল করে নিলাম, তুমি কিস্তি বানাও, ওই কিস্তিতে আরোহণ করো, আর তোমার যারা ঈমান এনেছে তোমার উপরে আমি আল্লাহ, আমার উপরে যারা ঈমান এনেছে তাদেরকে তুমি ওই কিস্তিতে উঠিয়ে নাও, আর আমি আল্লাহ পানি বর্ষণ করে তাদেরকে ধ্বংস করে দেব। সব মুসলমান আমরা জানি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ঈমানওয়ালা বান্দাদেরকে আল্লাহ পাক সেদিনে ওই কিস্তির উপরে ভাসিয়ে বাঁচিয়ে দিয়েছিলেন, আর তুফান এবং পানি বর্ষণ দিয়ে নবী নূহ কওমকে আল্লাহ একেবারে ধ্বংস করে দিয়েছিলেন। কোরআনে অন্যত্র আল্লাহ বর্ণনা দেন, ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদা ওয়াল কুম্মাল। আল্লাহর কোরআন ঘোষণা দেন, আমি কোন কওমকে তুফান দ্বারা ধ্বংস করে দিয়েছি, আবার কোন কওমকে আমি আল্লাহ ঝড় পানি বর্ষণ দ্বারা ধ্বংস করে দিয়েছি, আবার কোন কওমকে কোন নবীর উম্মতদেরকে পরিপূর্ণভাবে আমি আল্লাহ পোকামাকড় দ্বারা ধ্বংস করে দিয়েছি। আপনারা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনেছেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছিল, তার কওমের প্রতিটা মানুষ ফেরাউনকে খোদা বলে মেনে নিয়েছিল। নবী মূসার উপরে তারা বিরুদ্ধাচরণ করেছিল, আল্লাহর অবাধ্যতায় তারা লিপ্ত হয়ে গিয়েছিল। একটা সময় নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে তাদের জন্য বরদোয়া করে দিলেন, আবার আল্লাহ নীল নদে নবী মূসা এবং ঈমানওয়ালাদেরকে আল্লাহ বাঁচিয়ে নিয়ে বাকি জাতিকে আল্লাহ সমূলে ধ্বংস করে দিয়েছিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের কথা আপনারা শুনেছেন, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের কথা আপনারা শুনেছেন। প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা নবীর উম্মতিদেরকে তারা এই দুনিয়াতে নবীর অবাধ্যতায় লিপ্ত হওয়ার কারণে, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হওয়ার কারণে আবার আল্লাহ তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আখিরি জামানার পয়গম্বর আবার আপনার নবীকে আল্লাহ পাক শেষ জামানার জন্য আল্লাহ পাক বলেছেন, আমা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত করে প্রেরণ করেছি। আর ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ পাক আমার আপনার নবীকে গোটা জগতের জন্য রহমত, নবী রহমত হওয়ার কারণে আজও পর্যন্ত গোটা পৃথিবীর অমুসলিমেরা তারা আমার আপনার নবীকে গালমন্দ করে, গালিগালাজ করে, তারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়, তারা এক আল্লাহর মানে না, এক আল্লাহর সাথে শিরিক করে, মূর্তি পূজা করে। নবী শুধুমাত্র দুনিয়ার মানুষের কাছে জগতের জন্য রহমত হওয়ার কারণে আমার আল্লাহ আজও পর্যন্ত তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দেন না। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কি নবী! সেই নবীর আদর্শ আজকের মুসলমান ছেড়ে দিয়েছে। এই কি গত পরশু দিনে ভূমিকম্প হলো? ভূমিকম্প হলো তো, হ্যাঁ? এই ভূমিকম্পের মাত্রা যদি একটু বেড়ে যায় তাহলে আল্লাহ চাইলে গোটা পৃথিবীর মানুষকে ধ্বংস করে দিতে পারেন না? পারেন না? হ্যাঁ, পারে তো। রিক্টার স্কেলে বলছে 5.2 ভূমিকম্পের গতিবেগ ছিল। এটা যদি বিজ্ঞানীরা বলছে এটা যদি 12 থেকে 14 কিংবা 16-18 উঠে যায় তাহলে এই পৃথিবী টোটাল ধূলিসাৎ হয়ে যাবে। এই পৃথিবী আর কিছু থাকবে না, কিছুই থাকবে না। কোরআন বলছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবী যেদিন প্রবল কম্পনে প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর অভ্যন্তরে যা কিছু আছে সব উগরে ফেলা হবে, বাহির করে দেওয়া হবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ সেদিন হতভম্ব হয়ে যাবে, অবাক হয়ে যাবে কবর থেকে। ওয়াকালা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এর অর্থ হলো পৃথিবীর অভ্যন্তরে যা কিছু আছে, এই মাটির ভূগর্ভে যত মানুষকে কবরস্থ করা হয়েছে সবাইকে সেদিন আল্লাহ সশরীরে জীবন ফিরিয়ে দিয়ে আল্লাহ তাদেরকে এই পৃথিবীর জমিনে আবার উত্তোলিত করবে। সেদিনটা হবে কিয়ামতের ময়দান, হাসরের দিন। আল্লাহ পাক যে মানুষকে এক ফোঁটা বীর্য নাপাক পানি দ্বারা সৃষ্টি করেছেন, সেই মানুষকে আবার কবরের মাটি থেকে মানুষকে সশরীরে তুলতে পারেন তো নাকি? এর উপরে আপনাদের ঈমান আছে না নাই? হ্যাঁ, আমি আমার কথা বলছি না, কোরআন বলছে ওয়াকালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষগুলো চোখের সামনে দেখতে পাবে এই সুন্দর সুন্দর বিল্ডিং, ঘর, বাড়িগুলো। আমরা যে কলমের বাড়িগুলো বানাচ্ছি 150 বছর 200 বছরের আয়ু নিয়ে, এই বাড়িগুলো সব তুলার ন্যায়, কাগজের ন্যায়, পাহাড় পর্বতগুলো সব উঠতে থাকবে যেমন হাওয়ায়, গাছের পাতার কাগজ যেমন উঠতে থাকে, এই পৃথিবীর বিল্ডিং বালাখানাগুলো এবং পাহাড় পর্বতগুলো সব এমন কাগজের ন্যায় উঠতে থাকবে। সেদিন মানুষ এগুলো দেখে বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে এগুলো কি এমন হলো? এরপরে আল্লাহ বলছেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, সেদিন তোমার রবের নির্দেশে এগুলো সংগঠিত হবে। আমার ভাইয়েরা, বাবাজিরা, এবার চিন্তা ভাবনা করে দেখে যে এই ভূমিকম্পে আল্লাহ বলছেন গত একদিন আগে যে ভূমিকম্প হয়েছে এ সম্পর্কে আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যেদিন প্রবল কম্পনে প্রকম্পিত হতে থাকবে, একদিন এই পৃথিবী শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ আজও পর্যন্ত পৃথিবীর মানুষ নবীর আদর্শ ছেড়েছে, নবীর অবাধ্যতায় লিপ্ত হয়েছে। বেজাতিরা নবীকে গালিগালাজ করে, শিরিক করে, আল্লাহর জায়গায় অন্যকে বসিয়ে মূর্তি পূজা করে। তারপরেও আল্লাহ নগদে আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেন না। কেন জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যখন ইন্তেকাল হয়ে যাবেন তার পূর্বে নবী আমার খুব কাঁদছেন। এমত অবস্থায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখছেন আল্লাহর নবী খুব কাঁদছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চলে গেলেন। রব্বুল আলামিন আল্লাহ, আপনার বান্দা হয়তো আপনার সাথে দিদার করতে চায় না, আপনার সাথে দেখা করতে চায় না, সে তো কান্নাকাটি করে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যাও, আমার হাবিব কি বলতে চায় শোনো। নবী আবার চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আপনার দিদার চেয়েছে, আপনি কি আল্লাহ দিদার চান না? আল্লাহ নবী বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি তো আল্লাহ দিদার চাই। তো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তবে কেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন?
আল্লাহ নবী বললেন আমি বড় ভয় পাই আবার শেষ জামানার গুনাহগার উম্মত উম্মতিরা তাদের জন্য আমি বড় ভয় পাই। আল্লাহ অন্যান্য কওম অন্যান্য জাতিদের মতো তাদেরকে না আল্লাহ একেবারে আযাব দিয়ে ধ্বংস করে দেন, এই জন্য আমি কাঁদি। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার হাবিব এটা এই কথা বলছে, এজন্য কাঁদছে। আল্লাহ পাক বললেন যাও আমার হাবিব কি চাই তুমি শোনো। আল্লাহ নবী কাছে আবার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে ডেকে পাঠিয়েছে, আপনি কি চান? আল্লাহ নবী বললেন আমি চাই আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে আল্লাহ অন্যান্য জাতিদের কওমের মতো যেন একেবারে আযাব দিয়ে ধ্বংস না করেন, আল্লাহ তাদের তওবা করার জন্য সুযোগ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে বললেন আমার হাবিব যাও, তোমাকে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোমার উম্মত উম্মতি শেষ জামানার নবীর উম্মত উম্মতিদেরকে আমি আল্লাহ একেবারে আযাব দিয়ে কখনোই ধ্বংস করে দেব না। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ আমাদেরকে একেবারে আযাব দিয়ে ধ্বংস করে দেন না, কিন্তু মাঝে মাঝে সিগন্যাল দেন যে বাবা বান্দা গুনাহ হয়ে যাচ্ছে বেশি, বান্দা পাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছ, বান্দা অশ্লীলতায় লিপ্ত হয়ে যাচ্ছ, বান্দা একটু তওবা করো, একটু তওবা করে ফিরে এসো। বান্দা বড্ড বেশি গান বাজনা বাদ্যযন্ত্রে লিপ্ত হয়ে যাচ্ছ, বান্দা আমি আল্লাহ আমার অবাধ্যতায় লিপ্ত হচ্ছ। আল্লাহ সিগন্যাল দেন, কখনো আমফান, কখনো আইলা, কখনো লাইলা, কখনো ভূমিকম্প, এগুলো দিয়ে আল্লাহ মানুষকে বোঝান যে বান্দা তোমরা যে কাজগুলো যে করণীয় তোমাদের দুনিয়াতে ছিল সেগুলো থেকে তোমরা নিজেদের মনকে দূরে সরিয়েছো, এগুলো আমি মাঝে মাঝে সিগন্যাল দিলাম, তওবা করো, ফিরে এসো, তওবা করে ফিরে এসো বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। তিনটি কারণে দুনিয়াতে ভূমিকম্প হয়, তিনটি কারণে ভূমিকম্প হয়। শোনার ইচ্ছা আছে নাকি? হ্যাঁ, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, নবী সাহাবীরা আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, ও নবী সাহাবীরা, আল্লাহ পাক কেন দুনিয়াতে ভূমিকম্প দেয়? আবার মুসলমান দিনদারদি বাবাজি আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ও নবী সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি কারণে দুনিয়াতে ভূমিকম্প দেন। এক নম্বরে যখন দেখবে সমাজের মহিলারা তারা বেপরদায় নিজেদের শরীরাবরু ঢেকে রাখাটাকে পছন্দ করবে না, পরপুরুষের সামনে নিজের শরীর দেখানোটাকে তাদের কাছে যখন লজ্জা বোধ মনে হবে না, সংকোচ মনে হবে না, তখনই আমার আল্লাহ বেশি বেশি ভূমিকম্প দেবে। দ্বিতীয় নম্বরে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবী সাহাবীরা, দ্বিতীয় নম্বরে যখন দেখবে সমাজের মহিলারা যখন তারা নিজেদের স্বামীকে খুশি করার জন্য নয় বরং পর পুরুষকে খুশি করার জন্য যখন তারা সুগন্ধি ব্যবহার করবে, তারা সাজসজ্জা করবে পর পুরুষকে খুশি করার জন্য, নিজের স্বামীকে খুশি করার জন্য তারা সাজসজ্জা করবে না, আমার আল্লাহ ওই জামানায় বেশি বেশি ভূমিকম্প দেবে। তৃতীয় নম্বরে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী সাহাবীরা, যে সমাজে দেখবে যে সমাজে দেখবে মদ পানের ব্যবহার বেড়ে যাবে, না না সমাজের মানুষ শুধু মদ পান করবে না, মদের বিভিন্ন রকম নাম দিয়ে তারা মদ পান করবে, ওই সমাজে দেখবে বেশি বেশি ভূমিকম্প হবে। আমার মুসলমান দিনদারদি বাবাজি হাদিসটা ওই জায়গায় মিলিয়ে নিতে পারেন। আজকের সমাজে আমাদের নারী জাতি, আমাদের ঘরের মেয়েরা তারা আজকে নিজেদেরকে পর্দায় আবদ্ধ রাখতে চায় না, কোন পর পুরুষের সামনে নিজেদের শরীর আবরুটাকে ঢেকে রাখাটাকে তাদের কাছে খারাপ মনে হয়, বরং নিজেদের শরীর আবরুটাকে পর পুরুষের কাছে দেখানোটা তাদের কাছে সংকোচ বা লজ্জা বোধ মনে হয় না। আমার মুসলমান দিনদারদি বাবাজি আমাদের ঘরের মা বোনেরা একটু চিন্তা ভাবনা করে দেখেন, আগে তো পর পুরুষের কাছে এমনি করে নিজেদের শরীর আবরু এমনি ভাবে দেখানো হতো, এখন আবার ফেসবুকে রিল বানিয়ে দেখানো হচ্ছে। জি, ফেসবুকে আমাদের ঘরের মেয়েরা এখন রিল বানাচ্ছে। ছোট ছোট আপনারা মুরব্বীরা যারা আছেন হয়তো বুঝতে পারবেন না, কিন্তু আমার জওয়ান যুবক ভাইরা দু একজন হাসাহাসি শুরু করে দিয়েছে। আমার জওয়ান যুবক ভাইয়েরা
এখন সংসারে কি হচ্ছে, কেমন ভাবে রান্না করছে, কিভাবে রান্না করছে, মাঝে মাঝে দেখছি এটাও যে স্বামীর সাথে কি আচার আচরণ করছে, এটাও ফেসবুক রিলে ছাড়া হচ্ছে, ভাইরাল হওয়ার জন্য, ইনকাম করার জন্য। লজ্জা আছে আমার সমাজের মহিলাদের, আমার মা বোনেদের লজ্জা আছে বলে মনে হয়? হ্যাঁ। দ্বিতীয় নম্বর, যখন নিজের স্বামীকে খুশি করার জন্য তারা সাজসজ্জা করবে না, বরং পর পুরুষের জন্য করবে। আমাদের বিবিরা আমরা যখন বাড়ি থাকি, ভালো পোশাক, ভালো শাড়ি, ভালো চুড়িদার পরে বলে মনে হয়? হ্যাঁ, ভালো চুড়িদার, ভালো পোশাক আমরা যখন বাড়িতে থাকি আমাদের খুশি করার জন্য পরে না, বরং হুটিয়ারি যাওয়ার প্রয়োজন হলে, ধোয়াঘাটা যাওয়ার প্রয়োজন হলে, ব্যাংকে যাওয়ার প্রয়োজন হলে তখন সুন্দর করে একবার মেকআপ টেকআপ করে একদম সুন্দর করে যায়। তার মানে কি, আমার স্বামী শুধু আমার রূপ সৌন্দর্য দেখবে, পাড়ার মানুষেরও তো কিছু হক আছে, অটোওয়ালা, ভ্যানওয়ালা, ব্যাংকের ম্যানেজার, এদের তো হক আছে, এরাও একটু দেখুক আমার রূপ সৌন্দর্যটা কত। এই হচ্ছে সমাজের অবস্থা। আবার মুসলমান ভাইরা, বাবাজিরা, একটু চিন্তা ভাবনা করে দেখেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবী সাহাবীরা, তিনটি কারণে আল্লাহ দুনিয়াতে ভূমিকম্প দিয়ে থাকেন। এক নম্বরে, সমাজের নারীরা যারা এমনি যখন তারা তাদের নিজেদের শরীর আব্রুটাকে পরপুরুষকে দেখানোটা নিজেদের কাছে সংকোচ মনে হবে না, লজ্জাবোধ মনে হবে না, ওই সময় আমার আল্লাহ বেশি বেশি আযাব দেবেন, বেশি বেশি এমনি করে ভূমিকম্প দেবে। এরপরে দ্বিতীয় নম্বরে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নিজের স্বামীকে খুশি করার জন্য নয়, বরং যখন পর পুরুষকে খুশি করার জন্য সমাজের নারীরা যখন সুগন্ধি ব্যবহার করবে, ওই সময় আমার আল্লাহ ভূমিকম্প দেবে। তৃতীয় নম্বর, যখন দেখবে সমাজের বুকে এমনি করে মদ পানের ব্যবহার বেড়ে গেছে, এমনি করে শুধু মদ পান করবে না, মদের বিভিন্ন রকম নাম দিয়ে তারা মদ পান করবে। আজকের হাদিসটা ওই জায়গায় মিলিয়ে নিতে পারেন। আবার সমাজের ছেলেরা আজকের মদ পান করে, মদের নাম দিয়েছে ম্যাকডয়েল, কারোর নাম দিয়েছে হুইস্পার, কারোর নাম দিয়েছে 420, আবার মাঝে মাঝে বলছে বাঘ, যদি বলেন কি খাচ্ছি বলছে বাঘ, আবার মাঝে মাঝে বলে বাংলা। এখন আপনি মুরব্বী, সুফি, সাপ্পা, সাধারণ মানুষ, আপনাকে যদি জিজ্ঞাসা করে যে বাবা কি খাচ্ছিল, সে আম বাগানে বসে যদি বলে বাংলা, তা আপনি তো বুঝতে পারবেন, কারণ আপনি তো ওই জগতের মানুষই নন, আপনি তো ওই কালচারের মানুষ নন। আবার ভাইরা, বাবা, এজন্য আজকে সমাজকে কোরআন বলছে, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলছেন, দুনিয়াতে যে সমস্ত আযাব গজব গুলো আসে বা ক্ষতির ভিতরে মানুষ পড়ে, এগুলো মানুষের দুই হাতের কামাই, মানুষের দুই হাতের কামাই। কোরআন বলছে, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের দুই হাতের কামাই, যা আযাব গজব আসে এগুলো মানুষের কারণেই এসে থাকে। উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহ। আলা আলি সাইয়্যিদিনা। আমার মুসলমান দিন দরদি বাবাজি, তাহলে আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম যে নবী আমাদের জন্য যেমন রহমত, আবার অমুসলিমদের জন্য নবী তেমন রহমত। নবী আমাদের জন্য রহমত কেমন, নবী যে আদর্শ রেখে গেছেন তার উপরে যদি আমরা ঈমান এনে মেনে চলতে পারি এবং নবীর নিষেধ কাজগুলো বর্জন করতে পারি, এই মুসলমান ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই মুসলমান মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর দয়ার জান্নাত আল্লাহ দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অথচ মুসলমান আমরা সেই নবীর আদর্শ ছেড়ে দিয়েছি। এরপরে আল্লাহ পাক পবিত্র কোরআনে অন্য জায়গায় নবী সম্পর্কে আবার আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর কোরআন জানাচ্ছে, আমি আবার হাবিবকে গোটা জগতে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি সবার ভিতরে আমি আল্লাহ উত্তম চরিত্র দিয়ে, উত্তম চরিত্রের অধিকারী করে আবার নবীকে আমি আল্লাহ প্রেরণ করেছি। আবার আল্লাহ কোরআনের অন্যত্র আবার বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর 63 বছরের জীবনীর ভিতরে রেখেছি আমি আল্লাহ উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ রেখেছি। গোটা পৃথিবীর মানব জাতিকে তার আদর্শ ফলো করতে হবে। আমার ভাইরা বাবাজিরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও নবী আল্লাহ, ও আমাদের আম্মাজি, আপনি বলেন আল্লাহ নবীর চরিত্রটা কেমন ছিল? আল্লাহ তো কোরআনে বলেছেন, সমগ্র সৃষ্টির ভিতরে আমি আল্লাহ সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী করে আমি আল্লাহ আমার হাবিবকে প্রেরণ করেছি। আম্মা জান আয়েশাকে নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আমাদের আম্মাজি, আপনি বলেন আল্লাহ নবীর চরিত্রটা কেমন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খুলুকুহুল কোরআন। ও নবী সাহাবীরা, তোমরা কি গোটা কোরআনটা পড়ো না? গোটা কোরআনটাই হলো তোমার নবীর জীবন চরিত্র। বলুন সুবহানাল্লাহ। আয়াতের তাফসীর যদি আপনি খোলেন, তাফসীরটির নাম হলো তাফসীর ইবনে কাসির, যার লেখক হলেন হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। এই আয়াতের তাফসীরে হাফেজ ইবনে হাজার আসকালানী তাফসীরে কাসিরের ভিতরে, ইবনে কাসিরের ভিতরে লেখেন, আল্লাহ পাকের নবীর বিবি আম্মা জান আয়েশা নবীর জীবন চরিত্রের বর্ণনা দিতে গিয়ে তিনি বললেন, খুলুকুহুল কোরআন, গোটা কোরআনটাই নবীর চরিত্র। এর কারণ হলো আল্লাহ পাক নবীর উপরে যখন কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন, নবীর উপরে নবুয়তের আপডেট আসার পরে আল্লাহ নবীকে মক্কার কুরাইশরা অত্যাচার আর নিপীড়ন করেছিলেন। আল্লাহ নবীকে এত কষ্ট নির্যাতন নবীকে দেয়া হয়েছিল, তথাপি আল্লাহর নির্দেশ আল্লাহ নবী কখনো অমান্য করেননি। আল্লাহ পাক কখনো বলেছেন, আমার হাবিব আপনাকে এই কাজ করতে হবে, আল্লাহর সঙ্গে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে সেই কাজ করেছেন। আল্লাহ পাক কখনো কোরআনের আয়াত অবতীর্ণ করে নবীকে বলেছেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আমার হাবিব আপনি আপনার নিকটস্থদের মাঝে দাওয়াত দেন। আবার কখনো কোরআনের আয়াত অবতীর্ণ করে নবীকে আল্লাহ পাক বলেছেন, ফাস্তাবিমা তুমার ওয়ারিদানিল মুশরিকিন, আমার হাবিব না না, আপনাকে আর গোপনে নিকটস্থদের মাঝে দাওয়াত দিতে হবে না। আমার হাবিব আপনি প্রকাশ্যে জোরে সোরে মক্কার কুরাইশদের মাঝে গোটা পৃথিবীব্যাপী আমি আল্লাহ আমার কোরআনের বাণী পৌঁছে দেওয়ার দাওয়াতি কাজ শুরু করে দেন। আল্লাহ পাকের নবীর উপরে যখন কোরআনের আয়াত অবতীর্ণ হলো, নবী কখনো সাফা পর্বতের উপরে চলে যান, আবার কখনো মারওয়া পর্বতের উপরে চলে যান। এমন করে আল্লাহ নবী মক্কার কুরাইশদেরকে একত্রিত করে নিয়ে নবীর আল্লাহ পাকের কোরআনের বাণীগুলো মক্কার কুরাইশদের মাঝে পৌঁছে দিতে শুরু করেন। এমত অবস্থায় মক্কার কুরাইশদের ভিতর থেকে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা তারা আল্লাহ পাকের নবীর উপরে অকট্ট অত্যাচার আর নিপীড়ন শুরু করে দিল। নবী কোরআন অবতীর্ণের পূর্বে 40 বছর আগে, 40 বছর আল্লাহ নবী মক্কার কুরাইশদের কাছে ছিলেন আলামিন, সাদিক এবং সত্যবাদী। আল্লাহ নবীকে তারা আমানতদার হিসাবে নবীকে তারা মেনে নিয়েছিলেন। যখনই নবীর উপরে কোরআন অবতীর্ণ হলো, আল্লাহ নবীর উপরে মক্কার কুরাইশরা অকট্ট অত্যাচার আর নিপীড়ন নবীর উপরে শুরু করে দিল। এমন অত্যাচার নবীর উপরে শুরু করা হয়েছিল, আল্লাহ নবীর উপরে এত অত্যাচার শুরু করা হয়েছিল, আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, আল্লাহ নবীকে মক্কার কুরাইশরা পাথর ছুঁড়ে ছুঁড়ে নিক্ষেপ করে করে আল্লাহ নবীকে মারতেন। আল্লাহ নবীরা যখন নামাজ আদায় করতেন, নবীর পিঠের উপরে উটের নাড়ি ভুঁড়িটা চাপিয়ে দেয়া হতো। আল্লাহ নবী কাবার মেম্বারে দাঁড়িয়ে আছে, হাতিমে দাঁড়িয়ে আছে, উকবা ইবনে আবু মুআইদ বলে আল্লাহ নবীকে একা পেয়ে আল্লাহ নবীর গলায় পেঁচ লাগিয়ে নবীর দম বন্ধ করে আল্লাহ নবীর চেহারা মোবারকে আঘাত করতে লাগলো। আল্লাহ নবীকে একা পেয়ে আবু জাহাল আল্লাহ নবীর মাথার উপরে পাথর নিক্ষেপ করে দিল। এমন ভাবে নবীর উপরে অকট্ট অত্যাচার আর নিপীড়ন শুরু হয়ে গেল। কোরআনের আয়াত অবতীর্ণ হওয়ার পরে, কোরআন নবীর উপরে আসার পরে আল্লাহ নবী তারপরেও এত অত্যাচার আর নিপীড়ন সহ্য করেও নবী কখনো আল্লাহ দ্বীন প্রসারের জন্য আল্লাহ নবী নিজের মনকে দিন থেকে পিছিয়ে নেয়নি, আল্লাহর হুকুম থেকে নিজেকে সরিয়ে নেয়নি। আবার আল্লাহ পাক কখনো নবীকে কোরআনের আয়াত অবতীর্ণ করে আল্লাহ নবীকে আল্লাহ জানালেন, আমার হাবিব আপনি ওই জায়গায় যাবেন না, আপনি এই কাজ করবেন না, আমার হাবিব আপনি এই কথা বলবেন না। যখনই আল্লাহ পাকের নবীকে যে
নির্দেশ দিতেন আল্লাহ নবী সে নির্দেশ মেনে নিতেন। আবার নবীকে যখন যে কাজ করার জন্য আল্লাহ নবী নিষেধ, আল্লাহ পাক নবীকে নিষেধ করতেন, নবী আমার সেই কাজ বর্জন করতেন। এজন্য আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আমার ও নবী সাহাবীরা, খুলুকুহুল কোরআন, গোটা কোরআনটাই তোমার নবীর জীবন চরিত্র। বলুন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ যা যা বর্ণনা দিয়েছেন সব বর্ণনা তোমার নবীর ভিতরে পাবে। আবার যেগুলো নবী আল্লাহ পাক নিষেধ করেছেন সেগুলো নবীর ভিতরে পাবে। এরপর আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাহাবীদেরকে আম্মা জানা আয়েশা বলেন, ও আমাদের ও নবী সাহাবীরা, তোমরা কি কোরআনটা পড়ো না? গোটা কোরআনটা নবীর চরিত্র। আর কোরআনের সূরা মুমিনুনের আয়াতগুলো কি তোমরা তেলাওয়াত করো না? যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের গুণাবলী আল্লাহ বর্ণনা করেছেন। কোরআন শোনাচ্ছে, ক্বাদ আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। আল্লাহর কোরআন শোনাচ্ছে মুমিনদের গুণাবলী, আল্লাহর কোরআন শোনাচ্ছে কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা দুনিয়াতে সফলতা অর্জন করবে, সফল হবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজটা খুশু খুজু বিনয়ের সাথে যারা দুনিয়াতে নামাজ আদায় করবে তারাই দুনিয়াতে সফলতা অর্জন করবে। বলুন সুবহানাল্লাহ। এরপরে কোরআন দ্বিতীয় আয়াতে বর্ণনা করেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা দুনিয়াতে আসার ক্রিয়াকলাপ থেকে অশ্লীল কথাবার্তা থেকে নিজের জবানকে হেফাজত করবে, ওই সমস্ত মুমিনরা দুনিয়াতে সফলতা অর্জন করবে। এরপরে কোরআন আবার শোনাচ্ছে, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা দুনিয়াতে তাদের যাকাত দানের সক্রিয়তা অবলম্বন করেছে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করেছে, ওই সমস্ত মুমিনরা দুনিয়াতে সফলতা অর্জন করবে। বলুন সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর গুণাবলী, নবীর উত্তম চরিত্রের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, গোটা কোরআনটা খুলুকুহুল কোরআন, গোটা কোরআনটাই তো তোমার নবীর চরিত্র। এরপরে আম্মা জানা আয়েশা বলেন, তোমরা কি সূরা মুমিনুনের ওই আয়াতগুলো তেলাওয়াত করো না, যেখানে আল্লাহ মুমিনদের গুণাবলী বলেন কদ আফলাহাল মুমিনুন, তারা দুনিয়াতে সফলতা অর্জন করবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ বিনয়ের সাথে খুশু খুজুর সাথে যারা দুনিয়াতে নামাজ আদায় করবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা আসার ক্রিয়াকলাপ অশ্লীল খারাপ কথাবার্তা থেকে নিজেদের জিহ্বা জবানকে হেফাজত করবে। এই দুটো বিষয় নিয়ে একটুখানি বলে নি, যে খুশু খুজু আর বিনয়ের সাথে নামাজ আজকের মুসলমানের আছে বলে আপনার মনে হয়? হ্যাঁ।